আমরা এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এবং এই জুলাই গণঅভ্যুত্থান করতে গিয়ে গণ অধিকার পরিষদের 12 জন সহযোদ্ধা শহীদ হয়েছেন। এই আন্দোলনে আমরা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছি এবং এই গণঅভ্যুত্থানের পরে যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এই ইউনূস সাহেবকে বিগত ফ্যাসিবাদী সরকার যখন মিথ্যা এবং বানোয়াট মামলায় নানাভাবে তাকে জুলুমের দিকে ঠেলে দিয়েছিলেন, ঠিক তখনই আমাদের এই পেশাজীবী অধিকার পরিষদ তার সেই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য রাজপথে আন্দোলন করেছে। আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা তার মুক্তির জন্য কথা বলেছি। তো এই যে রাজনৈতিক আমাদের দীর্ঘ 54 বছরের সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য এই গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থান পরবর্তী আজকের এই নতুন বাংলাদেশ। আপনারা যে প্রশ্নটা করেন যে আমাদের রাজনৈতিক অবস্থানটা কি, আমাদের রাজনৈতিক অবস্থান আমরা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, জুলাই সনদের পক্ষে, গণভোটের পক্ষে। আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূর, তিনি বর্তমান সরকারের একটি দায়িত্ব পালন করছেন। আমরা জনাব নুরুল হক নূর সহ বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি আমরা আহ্বান জানাই সরকার যাতে জুলাই সনদ এবং গণভোটের বাস্তবায়ন করেন। ইতিমধ্যে সরকার প্রধান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জুলাই সনদ বাস্তবায়ন করব। আমরা তার এই ঘোষণার উপরে আস্থা রাখতে চাই এবং জনাব তারেক রহমানকে বলতে চাই, জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, জনগণের যে ডিমান্ড, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সেই গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিট, এটা যাতে বাস্তবায়ন করা হয়। আমরা তাকে সহ তার সরকারকে আমরা আহ্বান এখনো জানাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই আহ্বানটি আমরা অব্যাহত রাখবো। তাই প্রিয় বন্ধুগণ, আমরা জনগণের জন্য এই রাজনৈতিক দল এবং আমাদের এই রাজনীতি শুরু করেছিলাম, তার ওই ধারাবাহিকতায় কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান পরে আজকে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা যদি সেই 2018 সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন শুরু না করতাম, হয়তোবা আজকেও আমরা ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে হতো আমাদের। আমরা শুরু করেছিলাম বিদায় আল্লাহ পাকের রহমত এবং সকল রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে 2024 সালে আমরা এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। আজকের এই নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে একক কোনো ব্যক্তি, দল কিংবা সংগঠনের ক্রেডিট নেই। এই ক্রেডিট এদেশের আপামর জনগণের, সকল রাজনৈতিক দলের, সকল প্রতিষ্ঠানগুলোর, সংগঠনগুলোর। সেই জায়গাতে আমরা সকলকে ক্রেডিট দিতে চাই।